নমস্কার বন্ধু, আপনারা দেখছেন তন্ত্রের আলোর দিশা। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। প্রত্যেক দিনের মতন আরো আরেকবার চলে এলাম শুধুমাত্র আপনাদের জন্য। আমরা জানি যে এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন, সেজন্য তো সমস্ত অবসান ঘটিয়ে যেভাবে আমরা আসতে পারি সেভাবে বোধহয় আমরা আমাদের পায়ে চাকা লাগিয়ে চলে আসি শুধুমাত্র আপনাদের জন্য। এবং আমরা সবাই একসাথে ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন, আমরা ভালো থাকবো, তার চেষ্টা বা প্রচেষ্টা এখান থেকেই হয়। আজকে আমাদের একটা ভিন্ন ভাবনা রয়েছে, অর্থাৎ আমরা যেভাবে ব্যাখ্যা করতে চাই নিজেদের জীবনকে, সেটা বোধহয় আমাদের জীবনকে অনেকটাই চরিতার্থ করে। যেমন আমরা কথায় বলি, শুরুতে শুরু নাকি শুরুতেই শেষ। অনেক সময় জীবনে অনেক কিছু শুরু হয়, সেই শুরুটা কিন্তু অন্যরকম হয়। অর্থাৎ আপনার দাম্পত্য জীবন হতে পারে, আপনার বন্ধুত্বের জীবন হতে পারে, আপনার প্রেমজ সম্পর্ক হতে পারে। সেখানে যেই শুরুটা আপনি করেছেন সেটা এতটাই ভালো, এতটাই আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল রয়েছে, কনফিডেন্স রয়েছে, এবং দারুণভাবে আপনারা যেভাবে অ্যাটাচমেন্টে রয়েছেন, সেই জন্য সেই সমস্ত কাপলসদের বা সেই সমস্ত বন্ধুদের আমরা সবসময় বাহবা দিয়ে থাকি। কারণ তারা কিন্তু এক ধাপ এগিয়ে রয়েছে, তাদের ভাগ্য বা কর্ম দুটোই কিন্তু একই সাথে কাজ দিয়েছে। তাই তারা নিজের মতন করে একটা জগৎ তৈরি করে নিতে পারেন, তাই তাদেরকে নিয়ে আমরা সত্যি গর্বিত বোধ করি। কিন্তু সমস্যা তাদেরকে নিয়ে নয়, সমস্যা হচ্ছে যাদের জীবনে শুরুতেই শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি কোনো সম্পর্কের মধ্যে ঢুকেছেন, কিন্তু সেটা শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। কেন শেষ হলো, কিভাবে শেষ হলো, আপনি সেখানে ভালো থাকবেন কি থাকবেন না, আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন কি আসবেন না, সেটা আমাদের কিন্তু অজানা। কিছুতেই আমরা বুঝে উঠতে পারি না যে কোন মানুষের দ্বারস্থ হলে পরে আমরা আমাদের সম্পর্কে বাঁচাতে পারবো। আপনি যদি ভালো থাকতে চান তাহলে অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখুন চোখ কান খোলা রেখে, কারণ আমাদের অনুষ্ঠান একটি মাত্র অনুষ্ঠান, অনবদ্য অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের মারফতে আপনারা জানতে পারবেন যে আপনার সম্পর্ক টিকবে কি টিকবে না। যদি না টেকে তাহলে কি করবেন, যদি টেকে তাহলে কি করবেন। এগুলো বোধহয় আমাদের সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নেই। যিনি বুঝতে পারেন তিনি আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমাদের অনুষ্ঠানের কাণ্ডারি। তাকে ছাড়া বোধহয় আমরা একেবারেই দিশাহারা। তন্ত্রের আলোর দিশা এমনই একটি দিশা, এমনই একটি ডিরেকশন, যার মারফতে আমরা কিন্তু আমাদের মতন করে লাইফটাকে গুছিয়ে নিতে পারি। সাজিয়ে গুছিয়ে মানিয়ে যদি নিতে পারি তাহলে সবসময় বলবো শুরুতে শুরু যারা ভালোভাবে পদার্পণ করতে পেরেছেন তাদেরকে বলবো জিও গুরু। কিন্তু যারা করতে পারেননি তাদের জন্য রয়েছেন আমাদের গুরুজি। কারণ আমাদের গুরুজি যেভাবে তার ভাষায় পর্যালোচনা করেন আপনার জীবনের যে কোনো কথা তন্ত্রের মাধ্যমে, সেটা আপনারা কোথাও পাবেন না। আপনারা হন্যে হয়ে অনেক তান্ত্রিকের কাছে হয়তো পৌঁছাবেন, কিন্তু সঠিক ঠিকানায় পৌঁছাতে গেলে আমাদের অনুষ্ঠান দেখতে হচ্ছে। আমরা আপনাকে এমন করে গাইডলাইন দেব, এমন করে আপনি অ্যাডভাইস পাবেন আমাদের গুরুজির সান্নিধ্যে পৌঁছালে, সেটা কখনোই আপনারা কোথাও পাচ্ছেন না। কারণ নির্বিঘ্নে আপনারা চলে আসুন, কারণ আপনাদের জন্য কিন্তু আয়োজিত করে রেখেছি আমাদের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানের সম্ভার কিন্তু সেভাবে গড়ে ওঠে যেভাবে গুরুজি আমাদেরকে প্রাধান্য দিয়ে থাকেন। তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শুধু তাই নয়, বলা বাহুল্য তিনি এতটাই পরিশ্রম করেন যার ফলে তিনি নিজের জন্য একটু বিন্দুমাত্র সময় পান না। তিনি সবসময় একটা কথাই বলেন, মানুষের পাশে দাঁড়াতে তার ভালো লাগে, মানুষের চোখের জল মুছিয়ে দিয়ে হাসি ফোটাতে তিনি সর্বক্ষণ রাজি। তাহলে যেই মানুষটি আপনাকে পথ দেখাবেন, আলোর দিশারি দেখাবেন, এখনো আমাদের আলোর দিশা দেখবার বাকি রয়েছে। যারা যারা উপকৃত আপনারা হয়েছেন তারা সকলেই জানেন যে গুরুজির পারফরমেন্সটা কেমন, কিভাবে তিনি নিজেকে নিয়োগ করেন প্রত্যেকটি কাজে। আর যারা এখনো পর্যন্ত জানেন না তাদের জন্য একটা আহ্বান জানাই ছোট্ট করে। কথা বাড়াবো না, রয়েছেন গুরুজি, শুরুতে শুরু নিয়ে আমরা চলে এসেছি এবং আমরা একটু গুরুজির সান্নিধ্যে পৌঁছে আরো কিছু জানবার চেষ্টা করব, আলোকপাত করার চেষ্টা করব। ততক্ষণে আপনারা ফোন লাইনে ফোন করুন। দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, এছাড়া বুকিং নাম্বার যাচ্ছে, যেখানে আপনারা বুকিং করেও আসতে পারবেন। স্ক্রিনে যাচ্ছে, আমিও খানিকটা পর বলবো, একটু মনোযোগ সহকারে আমাদের অনুষ্ঠান দেখুন, দেখবেন আপনার জীবনটাই পাল্টে যাবে, রঙিন হয়ে উঠবে। নমস্কার গুরুজি। গুরুজি নমস্কার। আপনার কাছে যাচ্ছি ঠিক এই কথাটা ভেবে যে আমরা দেখেছি যে অনেক সময় শুরুতে শুরু যেমন সম্পর্কগুলো ভালো থাকে, আবার শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। সেই সম্পর্কের উৎপত্তি এমনটাই নিষ্পত্তি পায় না, যার জন্য কিন্তু তারা কখনোই একসাথে থাকতে পারে না। ব্যাপারটা হচ্ছে কি, যারা ভালোবেসে বিয়ে করছে তাদের 100টার মধ্যে 90টা কিন্তু ঘর করে না, 10টা করে। এবারে কিছু ঢপ যদি মেরে থাকে, যেটা আছে ওটা আছে, তারপর দেখা গেল কিছুই নেই, পকেটে টাকা না থাকলে ভালোবাসা বাসা অবধি পৌঁছাবে না, মধ্যখানে ঘূর্ণিঝড়ের মতন ভেঙে যায়, পাখি বাসার মতন, তাসের ঘরের মতন বলি আমরা। তো সেইভাবে ভেঙে চলে যায়। তো অনেকে আছে যে বাজারে যেমন নতুন আম উঠলে যেমন সবার লোভ হয় খেতে, চাপড়ে দিবে যে আমকে, এরকম হয় লোভ হয়। কিন্তু ঘটনা হচ্ছে কি,
যে টক না মিষ্টি সেটা আর দেখলো না, এমনি যদি চাবড়াতে যেত দাঁত গেল। তো সেই হিসাবে যাকে লাইফ পার্টনার করবে, কি সারা জীবন তাকে থাকবে, তার নামে জানা দরকার আছে, তার কিছু সবকিছু দেখা দরকার আছে, তবেই একানো ভালো। সম্পর্ক টিকবে কি টিকবে না সেটা আপনি বলে দিতে পারবেন তন্ত্রের মাধ্যমে। এখন কি হচ্ছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড বাড়ি, সেকেন্ড হ্যান্ড নারী, এই তিনটাই কিন্তু সমান। ঠিক, এখন সব কার বউলে পালিয়ে যাচ্ছে, বয়স্ক মহিলাও হয়তো বাচ্চা ছেড়ে দিয়েও পালিয়ে যাচ্ছে, ঠিক ঠিক, কিংবা ছোট বাচ্চা ছেড়েও পালিয়ে যাচ্ছে। ঠিক, এখন দোষীরা যারা দোষ করছে তারা আনন্দ করছে, ফুর্তি করছে, যারা ছোট ছোট বাচ্চা তারা কিন্তু নিষ্পাপ বাচ্চা, তারা কষ্ট পাচ্ছে, না পাচ্ছে বাবাকে দেখতে, না পাচ্ছে মাকে দেখতে, ঠাকুমা দিদিমার কাছে মানুষ হচ্ছে, তাহলে কষ্ট পাচ্ছে যে নিষ্পাপ। ঠিক, যারা পাপ করছে তারা কিন্তু সাজা পাচ্ছে না। কেউ লাইনে একজন আছে, লাইনে রয়েছে, তার আগে অবশ্যই ছোট্ট করে একটু গুরুজির পরিচয়পত্র আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা একটু জেনে নিন। তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আদিবাসী তন্ত্রসাধক, ভূত প্রেত স্পেশালিস্ট গুরুজি সীতারাম সেনাপতি। এছাড়া বশীকরণ বিদ্যা, আয়না দর্পণ, জল দর্পণ ও প্ল্যান চক্র কিন্তু তিনি নিয়ম করে থাকেন। আরো অনেক কথা বলবো, দেখিনি আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি স্যারের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, অবশ্যই, আপনার নাম বয়সটা বলুন। আমার হাজবেন্ডের সম্বন্ধে জানবো। হাজবেন্ডের নাম বয়স? হাজবেন্ডের নাম হচ্ছে নিত্যপদ সামন্ত। আচ্ছা, বয়স হচ্ছে 58। আচ্ছা, প্রশ্নটা কি আছে? কিছু কাজ বাজ করছে না, শরীর স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধা, কাজবাজ করছে না নয়, কাজবাজ করার ওর ইচ্ছা আছে, কিন্তু ওর শারীরিক দিক থেকে প্রবলেম যেটা আসছে তার জন্য কিন্তু কাজ করতে চাইলেও ওর ইচ্ছা হচ্ছে কিন্তু পাচ্ছে না, জোরের উপরে যাওয়ার চেষ্টা করছে তো যতটা না পারলে। তো এর জন্য আমি তোমাকে বলবো মা, এটা ডাক্তারি প্রবলেম তো আছে, তবে কেউ কিছু করে রেখেছে। আপনার বাস্তুর মধ্যে কোনো দোষ আমি দেখতে পাচ্ছি, সেই বাস্তুতে কিন্তু কোনো রকম কোনো ভালো কিছু হচ্ছে না, সব কাজে বাধা হচ্ছে এবং মানসিক চাপ নিয়েও কিন্তু বর্তমান ভুগছে। ঘরের মধ্যে অশান্তি গন্ডগোল টুকটাক কিন্তু লেগেই আছে। এর জন্য আমি বলবো সম্পূর্ণ কিন্তু আপনার হাজব্যান্ডের দোষ নয়, বাস্তু দোষও আছে, কেউ কিছু করে রেখেছে, কোনো মহিলার দ্বারাই ক্ষতি দেখতে পাচ্ছি, কারো কাছে গিয়ে একটু প্রতিকার করে নাও। স্যার একটা কথা বলি, বাস্তু তো নতুন 18 সালে করেছি, কিন্তু এসছি 1 বছর হলো, মানে নতুন ঘরে ঢুকেছি। যেই ঘরেই ঢুকো না কেন মা, বাস্তু যদি কেউ খারাপ করে দেয়, তন্ত্রক্রিয়া করে কেউ কিছু ফেলে দেয়, তাহলে বাস্তু থেকে প্রবলেম আসে। কাউকে ভালো কাউকে দেখিয়ে নাও, বাস্তু থেকেও গন্ডগোল আসছে, কেউ কিছু করেও রেখেছে, শুধু কোনো মহিলার দ্বারা ক্ষতি দেখতে পাচ্ছি। ভালো থাকো। ঠিক আছে, ভালো থাকুন। নিজেদের মধ্যে গুরুজি যখন বললেন তার কথাটা শুনুন এবং চলে আসুন, ঠিক আছে? ভালো থাকুন। আপনাদেরকে আরেকটা বিষয় একটু না বললে নয়, সেটা হচ্ছে দীপান্বিত অমাবস্যা নিজের গৃহে কিন্তু আমাদের গুরুজি পালন করবেন। সেই ধরনের তন্ত্রক্রিয়ার মাধ্যমে তিনি কিন্তু আপনাদের জীবনে প্রত্যেকটি দিক একেবারে উদযাপন করবেন। সেই সময়টা কিন্তু এসে গিয়েছে। যারা যারা আপনারা যোগাযোগ করতে চাইছেন দীপান্বিত অমাবস্যাকে কেন্দ্র করে, তারা এখন থেকে যোগাযোগ করুন। দারুণ দারুণ অফার আছে, সবটাই বুকিং নাম্বারে জানতে পারবেন এবং দারুণভাবে আপনার জীবনটা যাতে পাল্টে যায়, আপনি যাতে বেফাঁসা জীবনে না কাটাতে চান, সেই জন্য কিন্তু অবশ্যই আমাদের গুরুজি রয়েছেন আপনাদেরকে ভালো রাখবার জন্য। গুরুজির কাছে একটু যাওয়ার চেষ্টা করবো যে দীপান্বিত অমাবস্যা নিয়ে আপনি কি ধরনের কাজকর্ম করতে চাইছেন বা কেমন ক্রিয়া হবে। তন্ত্রের কাজ যেমনই করি সেরকম করব, নতুন কিছু না। ঠিক, যারা যারা আপনারা আসতে চাইছেন অবশ্যই এখন থেকে যোগাযোগ করুন। দীপান্বিত অমাবস্যা নিজের গৃহে তিনি পালন করবেন এবং নানান রকম দিক থেকে আমরা জর্জরিত হয়ে থাকি, জটিল সমস্যা থাকে, সেই সমস্ত সমস্যাকে দূর করবার জন্যই কিন্তু আমাদের সঙ্গে থাকেন আমাদের গুরুজি। দেখে নেব আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা, আপনার বয়সটা বলুন। আচ্ছা, আর আপনার প্রশ্নটা বলুন। প্রশ্নটা আপনি কি জানতে চাইছেন? বাড়ি কোথায়? আপনি কি ওখানেই বর্তমান আছেন? আচ্ছা, বাড়ির সম্বন্ধে বাড়িটা কার নামে আছে? আপনার নামে আছে। তো বাড়িটার সম্বন্ধে কি জানবেন বলছেন বলুন। দেখো, বাস্তুটা কিরকম তো আমি গন্ধ পাবো না এখান থেকে, কারো কাছে একটু যোগাযোগ করলেই হয়।
কিন্তু বাস্তুতে বর্তমান আমি যেটা বলবো, যেটা উন্নতির জায়গায় বাধা আছে বর্তমান। মানসিক চাপ, মানসিক টেনশন বরাবর লেগে থাকবে। কারো কাছে ভালো, কারো কাছে একটু যোগাযোগ করে নাও, বাসুরে কাটিয়ে নাও। ভালো থাকুন, সুস্থ থাকুন, চলে আসুন, ঠিক আছে? এবং আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, দীপান্বিতা অমাবস্যাতে কিন্তু আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই গুরুজির সাথে কথা বলুন। সেখানে ক্রিয়াকলাপ সবকিছু হবে এবং তন্ত্রমন্ত্রের মাধ্যমে কিন্তু আপনার জীবনটা একেবারে অন্যরকম ভিন্ন ডিরেকশন হতে পারে, সেটা কিন্তু আপনাদের এখনো পর্যন্ত জানা নেই। এছাড়া ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন বাৎসরিক উৎসবের ফুটেজ, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়, ভক্তবৃন্দরা রয়েছেন, বস্ত্র বিতরণ করছেন আমাদের গুরুজি নিজের হাতে। তার প্রেক্ষাগৃহে কিন্তু এই ধরনের উৎসব হয়ে থাকে এবং প্রচুর মানুষ সেলেবরা কিন্তু এখানে এসে ভিড় করেন। আমরা সবটাই দেখবো, জানবো। তার আগে দেখে নিই আমাদের সঙ্গে ফোন লাইনে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনার নাম আর বয়সটা বলুন। আমার নাম কাবেরী মণ্ডল। বয়স? বয়স 30 চলছে। আচ্ছা, প্রশ্নটা কি আছে আপনার? আমার শারীরিক সমস্যা নিয়ে কথা। আপনি ডাক্তার দেখাচ্ছেন? ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু কোনোভাবে কিছু ভালো হচ্ছে না, একই রকমই হচ্ছে। এর জন্য ব্যথা, কোমরে ব্যথা, সব ব্যথা হবে। বাতের প্রবলেম থাকলে একটু ব্যথা হবে, আর বাতের প্রবলেম থাকলে কিন্তু ডাক্তারে ওষুধে অতটা একটা কমে না। আর একটা কথা বলবো, কেউ কিন্তু ক্ষতি করে রেখেছে, আপনাকে জোরের উপরে কাজ করতে হবে। আপনি রাত্রিবেলা যখন ঘুমাবেন, সকালে ঘুম থেকে যখন উঠবেন, দেখবেন গা হাতের ব্যথা যন্ত্রণা যেন কারোর সঙ্গে লড়াই করেছিল। জোরের উপরে কাজ করতে হবে, সবসময় একটা না একটা অসুবিধা লেগেই থাকবে আপনার। আপনাকে আমি গা হাতের ব্যথা যন্ত্রণা হয় তো এরকম হবে সকালবেলা, জোরের উপরে কাজ গা হাত ব্যথা যেন কারোর সঙ্গে লড়াই করেছিলেন। তো এর জন্য আপনাকে আমি বলবো, কোনো মহিলার দ্বারা ক্ষতি দেখতে পাচ্ছি, তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে রেখেছে। আর বাস্তুর মধ্যে কোনো ভূত প্রেতের দৃষ্টি আমি দেখতে পাচ্ছি, কোনো ছায়ারূপ ঘুরে বেড়ায় মাঝে মধ্যে। তো এর জন্য আপনি ভালো কোনো তান্ত্রিকের কাছে যোগাযোগ করে একটু প্রতিকার করান, তারপরে ডাক্তার দেখাবেন, দেখবেন ওষুধ কাজ করবে। কিন্তু বর্তমান আপনি ডাক্তার দেখাইলেও কোনো মেডিসিন ওষুধ কাজ করবে না। আপনি ভালো কোনো তান্ত্রিকের কাছে কি যোগাযোগ করুন, ঠিক আছে? ভালো থাকুন, যোগাযোগ করুন। গুরুজি রয়েছেন আমাদের সাথে। যারা যারা যোগাযোগ করতে চাইছেন, বুকিং নাম্বার আমি বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করুন। 9932733962, এছাড়া হচ্ছে 9733918255। আপনারা গুরুজিকে কোথায় কোথায় পাচ্ছেন বা কখন কখন পাচ্ছেন সেটাও একটু জেনে নিন। আপনারা পাচ্ছেন বাংলাদেশ, ঢাকা, হাউস 30 রোড 20 সেক্টর 3, উত্তরা এয়ারপোর্টের পাশে, মাসে একবার করে সেখানে পাচ্ছেন। এছাড়া আপনারা কলকাতাতে পাচ্ছেন শিয়ালদা, দক্ষিণেশ্বর, হাওড়া ময়দান, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম কেরানীতলা, এছাড়া পিংলাতেও আপনারা পাচ্ছেন। পাশাপাশি পাচ্ছেন কালীঘাটে আপনারা ঠিক সোমবার 12টা থেকে 6টা পর্যন্ত, সেখানে তিনি রয়েছেন। অযথা দেরি করবেন না, নিজের জীবনটাকে একটু সাজিয়ে গুছিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। নিজের ভালোটাকে নিজেকেই নিয়ে আসতে হবে, তাই গুরুজি আপনাদের জন্য রয়েছে। আর যারা অনুষ্ঠান আমাদের টিভি চ্যানেলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, পরবর্তীকালে অবশ্যই ফলো করুন SS বাংলা ইউটিউব, @SS বাংলা 20 ফেসবুক, ssbangla.hd.com ওয়েব। একাধিক অ্যাড্রেস, ফোন নাম্বার তুলে দিলাম। এবারে ডিরেকশনটা আপনার জীবনে আপনি আনবেন কি আনবেন না, সেটা সম্পূর্ণভাবে আপনার সিদ্ধান্ত। দেখে নেবো আমাদের সঙ্গে কোন একজন রয়েছেন বন্ধু। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন, আপনার নাম, বয়স? আমার নাম চন্দন দাস, বয়স 29। আচ্ছা, আর প্রবলেমটা কি আছে? প্রশ্নটা হচ্ছে আমার সাংসারিক জীবন কিরকম যাবে, ভালো যাচ্ছে না, সেটা আমি জানতে চাই। সংসারটা যার সঙ্গে করেছিস তার নাম কি আছে? বলুন। যার সঙ্গে সংসারটা বেঁধেছিস তার নাম কি আছে? তার নাম শতাব্দী মাইতি রায়। শতাব্দী মাইতি রায়, বাপের ঘরে টাইটেলও রাখছে। এখন যাই হোক, মোটামুটি এই মুহূর্তে কথা দুজনের সঙ্গে একটু পটাপটি হবে না, কিছু বললে একটু ঠেংড়ে ঝিংড়ে উত্তর দেবে। প্রবলেমটা ওর নয়, বাস্তু প্রবলেম আছে। বাস্তুটা কারো কাছে গিয়ে একটু কাটিয়ে নি, কারণ যা আয় হচ্ছে তার চেয়ে ব্যয় বেশি হচ্ছে, থিতি হচ্ছে না, মানসিক চাপ নিয়ে বর্তমানে ভুগছিস। এর জন্যে কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করে নে। কেউ কিছু করেনি, বাস্তু দোষটা আছে বর্তমান, বাস্তু দোষটা কাটিয়ে নে। আর গাড়ি ঘোড়া সাবধান সতর্কে চলাফেরা করবি, কারণ এই মুহূর্তে মনটা তো চঞ্চল, অস্থিরতা ভাব, কিছুই ভালো লাগে না। ঘর বাইর দুদিক থেকে সম্মানের জায়গায় বর্তমান বাধা দেখতে পাচ্ছি, সম্মানহানির যোগ বর্তমান চলছে। সম্মান দিচ্ছে না, কাজের জায়গাও সম্মান নেই, ঘরের জায়গাও সম্মান নেই। কি বলছি বুঝতে পারছিস তো, না ঘুমিয়ে পড়ছিস? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছিস। পারলে একটু ভালো কারো কাছে একটু যোগাযোগ করে নে, ঠিক আছে? ভালো থাকিস।
ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা যারা আসতে চাইছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, বুকিং নাম্বারগুলো রয়েছে। এছাড়া আপনাদেরকে একটা বিষয় বারবার বলার চেষ্টা করছি, দীপান্বিতা অমাবস্যা কিন্তু এসে গিয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু এখন থেকেই সেই সমস্ত ক্রিয়া কাজ করাতে পারবেন গুরুজির সান্নিধ্যে পৌঁছে। সেখানে নিজের গৃহে কিন্তু নিজের প্রেক্ষাগৃহে তিনি কিন্তু এই ধরনের পুজো আচার করতে শুরু করে দিয়েছেন এবং কালী পুজো অবধি কিন্তু এই ধরনের অফার থাকবে আপনাদের জন্য। অনেক কিছু জানবার আছে, তার জন্য বুকিং নাম্বারে আপনারা বুকিং করুন, জেনে নিন সুন্দরভাবে আপনার জীবনটাকে কি করে একটা কাঠামো দেবেন, একটা গঠন করবেন, তার চেষ্টা করবেন কিন্তু আমাদের গুরুজি। সমস্যা থাকবে, সমস্যাভুক্ত নিয়ে আমাদের এগোতে হয়, কিন্তু সমাধানের রাস্তাটাও আবার খুঁজে নিতে হয়। দেখে নেবো আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পাপড়িনা থেকে অনুপম জানা বলছি। আচ্ছা। বয়স 27 বছর। আচ্ছা, প্রশ্নটা কি আছে? শরীর স্বাস্থ্য বিষয়। শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য বিষয়ে জানতে চাচ্ছিস? এখন শরীরে তোর কি প্রবলেম হচ্ছে বল? শরীর আমার স্বাস্থ্য শরীর শুকনো হয়ে গেছে, রোগা হয়ে গেছে। খাওয়া দাওয়া বেশি করে খা, তোর ঘুম বর্তমান কম হচ্ছে, গ্যাস হচ্ছে, এগুলোর জন্য তুই জ্যোতিষীকে ফোন করছিস কেন? ডাক্তার দেখা। না, অন্য কোনো সমস্যা আছে নাকি? কেউ কিচ্ছু করেনি, কেউ কিচ্ছু করেনি। বর্তমান যেটা আমি বলবো, তোর ঘুম কম হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, পেটে গ্যাসও হচ্ছে মাঝে মধ্যে। কি বলছি বুঝতে পারছো কি? এর থেকে শুনতে পাচ্ছ কি আমি যেটা বলেছি? হ্যাঁ 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 গুরুজি। হ্যাঁ, তো এটার জন্য তোকে কোনো ডাক্তার দেখাতে হবে, ভালো কোনো ডাক্তার দেখাতে হবে। এটা তান্ত্রিকের কাজ নেই এখানে। আমাদের বাস্তুর কোনো সমস্যা আছে গুরুজি? বাস্তু সমস্যার জন্য তোর সমস্যা হচ্ছে না, তোর কিন্তু সম্পূর্ণ রোগ। বাস্তুর যে সমস্যা আছে সেটা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা ব্যাপার। কিন্তু তোর যে ব্যাপারটা থেকে জানতে চাচ্ছি যে এটা কিন্তু তোকে ভালো ডাক্তার দেখাতে হবে। আর যদি না ভালো ডাক্তার দেখাই তাহলে আয়ুর্বেদিক ডাক্তার দেখা, ঠিক আছে? আর যদি বলি যে আয়ুর্বেদিক ওষুধ, আমারও কাছে আয়ুর্বেদিক ওষুধ আছে, সেই জন্য তোকে ওষুধের ডিপার্টমেন্টে যেতে হবে। এটা তো তন্ত্র ক্রিয়ার মধ্যে ব্যাপারে নেই। আর বাস্তুর মধ্যে যেটা তুই বলছিস, বাস্তুতে কিন্তু ভূত প্রেতের দৃষ্টি আছে। বাস্তুতে যেটা উন্নতির জায়গায় বাধা হচ্ছে, অবনতি হচ্ছে, যা আয় হচ্ছে তার চেয়ে ব্যয় বেশি হচ্ছে, সেটা বাস্তুর জন্য তোকে আলাদা কাজ করতে হবে, ঠিক আছে? তো শরীরের কাজ আলাদা আর বাস্তুর কাজ আলাদা। শরীরের জন্য তুই ভালো ডাক্তার দেখা, না হলে আয়ুর্বেদিক ডাক্তার দেখা, আর বাস্তুর জন্য তোর আলাদা কাজ। বুঝাতে পারলাম কি? ভালো থাক। ভালো থাকুন। অবশ্যই বলবো একটা কথাই যে গুরুজি কিন্তু প্রচন্ড পরিশ্রম করেন, তিনি পরিশ্রমী মানুষ, তাই হোম যজ্ঞ তন্ত্র ক্রিয়ার মাধ্যমে কিন্তু তিনি নিজেকে নিজের মতন করে নিয়োগ করেন এবং সেটাই প্রতিফলন হয় আপনাদের জীবনে। কারণ তিনি যেভাবে নিজেকে এনার্জেটিক করে তোলেন এই তন্ত্র সাধনার মাধ্যমে একজন সাধক হিসেবে, সেটা আমাদের কাছে কিন্তু একটা উপরি পাওনা। আমরা হয়তো অনেক সাধক চারিপাশে দেখবো, কিন্তু সঠিক রাস্তায় পৌঁছাতে পারবো না। সেই জন্য আমাদের অনুষ্ঠানে, একমাত্র অনুষ্ঠান পৃথিবীর কোনো একটি প্রান্তে বসে বা কলকাতার বুকে কোনো একটি চ্যানেলে বসে কিন্তু আমরা আপনাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু হোমযজ্ঞ ক্রিয়া কাজ আমাদের গুরুজি করে যাচ্ছেন। তিনি কিন্তু জানেন যে তার পরিশ্রমটা কখনোই বিফলে যাবে না। তিনি সবসময় আপনাদেরকে বুস্ট আপ করার চেষ্টা করছে। আপনাদের জীবনে যা যা যন্ত্রণা, যা যা সমস্যা রয়েছে, সেটা এক লহমায় চলে যাবে যদি আপনারা সাক্ষাতে চলে আসতে পারেন। বুকিং নাম্বার যাচ্ছে, আমিও বলবো, কিন্তু তার আগে দেখে নেবো আমাদের সঙ্গে কোন একজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা, আপনার বয়সটা বলুন, নামটা বলুন। আচ্ছা, আপনার প্রশ্নটা বলুন। শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে বলবো, এই শরীর স্বাস্থ্য নিয়ে আপনি কিন্তু ভুগছেন, অনেক দিন থেকে ভুগছেন, এখন নয়। কিন্তু এটার জন্য আপনি কারো কাছকে ভালো কোনো তান্ত্রিকের কাছে গিয়ে একটু যোগাযোগ করুন। কেউ আপনাকে কিন্তু ক্ষতি করে রেখেছে, নিজেদের মধ্যে কেউ ক্ষতি করে রেখেছে, ক্ষতিটা আপনি কাটান করুন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। এছাড়া আপনাকে বলবো, এই মুহূর্তে আপনি যেটাতে হাত দিচ্ছেন সেটাতে বাধা হয়ে যাচ্ছে। যেটাতে হাত দিচ্ছেন সেটাতেই বাধা হয়ে যাচ্ছে। আপনি পারলে কারো কাছে একটু যোগাযোগ করুন, কোনো তান্ত্রিকের কাছে, ভালো তান্ত্রিকের কাছে গিয়ে যোগাযোগ করুন। ভালো থাকুন। যারা যারা যোগাযোগ করতে চাইছেন, আমাদের গুরুজির সান্নিধ্যে আসতে চাইছেন, তাদেরকে কিন্তু একটাই আবেদন ছোট্ট করে, যে বুকিং নাম্বারে ফোন করুন 9932733962। এছাড়া 9733918255, এই দুটি বুকিং নাম্বার কিন্তু আপনাকে ডিরেকশন দিয়ে দেবে আপনি কোথায়, কখন, কিভাবে আসবেন। যারা যারা আসতে চাইছেন আগে থেকে একটু অ্যাপয়েন্টমেন্টটা করে নেবেন, যাতে কোনোভাবে আপনার সময় নষ্ট না হয় আর এবং গুরুজি যেন সেখানে উপস্থিত থাকতে পারেন। এছাড়া দীপান্বিতা অমাবস্যা গৃহ মন্দিরে কিন্তু নিজের গৃহ মন্দিরে আমাদের গুরুজি করবেন। তার জন্য যারা যথা
চিকিৎসারত যথাযথভাবে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আমাদের গুরুজির সান্নিধ্যে চলে আসুন। নিজেদের জীবনটাকে একটু অন্য কায়দায় যদি দেখতে হয়, যাতে কোনোভাবে সমস্যা না থাকে, সেই জন্যই কিন্তু গুরুজি রয়েছেন। স্কোপ বারবার আসবে না, একবারই আসবে স্কোপ। এই স্কোপটাকে অবশ্যই অবলম্বন করার চেষ্টা করুন। আমরা দেখতে পাচ্ছি ফুটেজ, কিন্তু তারই মাঝখানে আবার ফোন কল এসে গিয়েছে। আমরা দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, আপনার নাম, বয়স? আমার নাম মৌসুমী মহন্ত, আচ্ছা, আর বয়স 42। আচ্ছা, প্রশ্নটা বলুন এবারে। আমি একটু আমার সম্বন্ধে জানতে চাইছি। যে কোনো বিষয় একটা মানে বলতে হবে। শারীরিক বিষয়। শারীরিক বিষয়ে আপনি জানতে চাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কি ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু আপনাকে একটা কথা বলবো, এই মুহূর্তে কিন্তু আপনার কেউ একটা কিছু ক্ষতি করে রেখেছে। সে ক্ষতিটা আপনি কারো কাছে কাটান করে ফেলুন, না হলে শারীরিক দিক থেকে আপনি মানসিক দিক থেকে কোনো দিক থেকে শান্তি পাবেন না। জোরের উপরে কাজ করতে হচ্ছে এবং মানসিক চাপ সবসময় বারবার দেখতে পাচ্ছি। এছাড়া আপনি এই মুহূর্তে যাকে যেটা বলবেন সে আপনাকে বিরক্তভাবে উত্তর দিবে, ঘর ও বা দুদিক থেকে, অথচ কারো খারাপ করছেন না, কিন্তু কোনো মহিলার দ্বারা শত্রুতা দেখতে পাচ্ছি আমি। ভালো কোনো তান্ত্রিকের কাছে একটু যোগাযোগ করুন, একটু কাটিয়ে ফেলুন। অবশ্যই তাই। যারা যারা অপেক্ষা করছেন তাদেরকে বারবার বলবো যে অপেক্ষা করে সময়টাকে নষ্ট করবেন না। কিছু জায়গার জন্য হয়তো আমাদের সত্যি অপেক্ষা করতে হয়, ভালো সময়, ভালো ঠিকঠাকভাবে কখন আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারবো, তার জন্য অপেক্ষা ঠিক আছে, কিন্তু এতটাও অপেক্ষা করবেন না যে গুরুজির কাছে আস্তে আস্তে আপনারা দেরি করে ফেলেন এবং আপনাদের জীবনের যে কোনো জটিল সমস্যা আরও জটিলতর হয়ে গেল। সেটা না করে যদি আপনারা সহজ আর সহজাত হয়ে উঠতে পারেন, তাহলে দেখবেন আমাদের অনুষ্ঠান একমাত্র অনুষ্ঠান যেখানে গুরুজি অঢেল পরিশ্রমের মাধ্যমে আপনাদের জন্য কাজ করছেন, ক্রিয়া করছেন। আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে কৌশিকী অমাবস্যাতে তারাপীঠে তিনি কিভাবে নির্বিঘ্নে নিজের কাজগুলো করে চলেছেন। এই ধরনের সাধনা, এই ধরনের প্রকৃত রূপ, এই ধরনের প্রচেষ্টা, সেটা শুধুমাত্র কিন্তু একজনের মাধ্যমেই হয়ে থাকে, সেটা হচ্ছে গুরুজি সীতারাম সেনাপতি। তিনি না থাকলে পরে আমরা সত্যি দিশাহারা হয়ে যেতাম, অন্ধকারচ্ছন্ন হয়ে যেত। যারা যারা তার মর্মটা বুঝেছি আমরা, তারা কিন্তু সবাই আমরা তার সান্নিধ্যে পৌঁছেছি। আর যারা আমরা নতুন দর্শক বন্ধু বা যারা এখনো পর্যন্ত অজানা হয়ে রয়েছেন, তাদেরকে কিন্তু চিনিয়ে দেওয়ার রাস্তাটা, দায়িত্ব কিন্তু আমাদের। তাই আপনাদেরকে একটা সঠিক পরিষেবা দিচ্ছি এবং আপনারা দেখুন ফুটেজের মাধ্যমে গুরুজি কিভাবে নিজের কাজগুলো করছেন। বোধগম্য হয়ে উঠুন, দেখবেন যে ধীরে ধীরে সমস্ত সমস্যা চলে যাবে যদি গুরুজির সান্নিধ্যে আসতে পারেন। বুকিং নাম্বারগুলো বলে দিচ্ছি: 9932733392, 9733918255, এই দুটি বুকিং নাম্বার। আপনারা তুরন্ত সেখানে ফোন করুন, যোগাযোগ করুন। আমরা প্রশ্নে আসবো, নানান রকম ফুটেজ দেখবো, কিন্তু তারই মাঝখানে আবার কোনো একজন বন্ধু এসে গিয়েছেন, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি গুরুকে বলছি। আচ্ছা, আপনার বয়সটা বলুন আর প্রশ্নটা বলুন। না, আমার সম্বন্ধে না, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম, বয়স? মেয়ের এই তানিয়া চক্রবর্তী, বয়স 30। আচ্ছা, আর প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে শরীর সম্বন্ধে জানতে চাচ্ছি, আর ওর জীবনের উন্নতি কি আছে সেটা একটু বলতে। বর্তমান তো উন্নতি আমি দেখতে পাচ্ছি না, আমি অবনতি দেখতে পাচ্ছি। সব যেটা দেখতে পাচ্ছি আমি, সম্মানহানির যোগ কিন্তু আছে, সাবধান থাকতে বলবে। এছাড়া শরীর নিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা রোগের ব্যাপার আছে, কোনো ডাক্তারি ব্যাপার আছে, সেটা কিন্তু তন্ত্রের ব্যাপার কিছু নেই, কোনো ভূত প্রেতের ব্যাপার নেই, তন্ত্রের ব্যাপার নেই, এটা সম্পূর্ণ রোগ, সেটা ডাক্তারের কাছে যেতে হবে মা। আর যেটা আরেকটা বললাম যে সম্মানহানির যোগ আছে, কোনো বন্ধুবান্ধব থেকে খুব সাবধান সতর্কে থাকবে। ওর জন্য যদি পারো কোনো তান্ত্রিকের কাছে গিয়ে গার্ড নিতে পারো। আর যেটা শরীর সম্বন্ধে সেটা ডাক্তারের কাছে যেতে হবে, আমার কাছে কিছু নেই। এটা ভালো থাকুন। যারা যারা মনে করছেন তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আপনার জীবনকে একটু উপলব্ধি করার চেষ্টা করবেন, উদযাপন করবেন, সমস্যার থেকে বেরিয়ে আসবেন, তাদের জন্য বারবার বলছি যে গুরুজি কিন্তু আমাদের সাথে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের ফুটেজ, যেখানে প্রচুর মানুষের সমাগম। এই কৌশিকী অমাবস্যাতে তারাপীঠে যখন তিনি গিয়েছিলেন, তখন কিন্তু এই ধরনের মানুষের ঢল ছিল সেখানে। কনসালটেন্সি করেছেন, বিনা খরচে আহুতি প্রদান করতে পেরেছেন আপনারা। এই ধরনের অফার আপনারা সবসময় পেয়ে থাকেন। এবারও একটা ভিন্ন অফার আপনাদের জন্য রয়েছে। দীপানিত অমাবস্যা গৃহ মন্দিরে তার নিজের প্রেক্ষাগৃহে হতে চলেছে। যারা যারা আপনারা আসতে চাইছেন, যারা যারা ক্রিয়া করাতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু প্রস্তুতি নিয়ে চলে আসুন। জিজ্ঞাসা আপনাদের থাকতেই পারে, সেজন্য বুকিং নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করুন। দেখবেন যে আপনার জীবনের মতন আর অন্য কোনো জীবন হবে না। অনবদ্য বিষয় এই তন্ত্রক্রিয়া সবার দ্বারা কিন্তু হয় না, সেই জন্য প্রচুর সাধকরা তারা কিন্তু নিজেদের জায়গাটাকে গড়ে তুলতে পারেন, নিজেরা একজনই গড়ে তুলতে পেরেছেন, তিনি হলেন গুরুজি সীতারাম সেনাপতি। একটাই ঠিকানা, একটাই মানুষ, তার সান্নিধ্যে আপনাদের পৌঁছাতেই হচ্ছে। দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন।
আমি উলুবেড়িয়া থেকে রমেশ দাস বলছি। বয়স? বয়স 32। আচ্ছা, আর প্রশ্নটা কি আছে? আর প্রশ্ন হচ্ছে ম্যাম, আমার ওই বিয়ের ব্যাপারে জানবো। যে কোনো একটা বিষয় বলতে হবে, এখানে সারাদিন আমার বিয়ের ব্যাপারে বলবো। হ্যাঁ, বিয়ের বিষয় নিয়ে, বিয়ে আমার বিয়ে খাই কেটে যাচ্ছে বিয়ে হচ্ছে না, না। তা এতদিন আপনি কি করছিলেন? কোনো জ্যোতিষতান্ত্রিক কাউকে দেখাননি? না না, কাউকে দেখায়নি। কাউকে দেখাননি। আপনি কোনো জ্যোতিষ কিংবা তান্ত্রিকের কাছে যান, কেউ কাটিয়ে বেঁধে রেখেছে, পারলে কারো কাছে যান, কাটিয়ে ফেলুন। চলে আসুন আমাদের সঙ্গে, আমাদের তন্ত্রগুরু রয়েছেন, তন্ত্র সাধক, মাতৃ সাধক, একটাই নাম বারবার উঠে আসে, গুরুজি সীতারাম সেনাপতি। তিনি না থাকলে পরে আমরা কিন্তু এক লহমায় জীবনটাকে বোধহয় ধ্বংসের মুখেই চলে যেত। কারণ কি, আমরা জানি যে তিনি থাকলে কিন্তু শুধু শুধু তিনি আমাদেরকে আমাদের সময় নষ্ট করান না, তিনি নিজের হাতে প্রত্যেকটি ক্রিয়া করেন, তিনি অঢেল পরিশ্রম করেন, পরিশ্রমটাই তার শেষ কথা, তন্ত্র সাধনাটাই তার শেষ কথা। সেই জন্যই কিন্তু তার তন্ত্র কথা বলে। মন্ত্র উচ্চারণের দ্বারা তিনি যেভাবে উদ্ভাসিত করেন, সেই মন্ত্র শুনলে আমরাও বোধহয় মুগ্ধ নয়নে শুনতে থাকি বা আমরা জানতে থাকি। সেজন্য আপনারা যারা যারা অনুষ্ঠানে দেখছেন এবং আসতে চাইছেন, তাদের জন্য আমি অ্যাড্রেস, ফোন নাম্বার আরও আরেকবার বলে দিচ্ছি। বাংলাদেশ, ঢাকা, হাউস 30 রোড 20 সেক্টর 3 উত্তরা এয়ারপোর্টের পাশে, সেখানে একবার করে পাচ্ছেন আপনারা। এছাড়া পাচ্ছেন কলকাতাতে শিয়ালদা, দক্ষিণেশ্বর, হাওড়া ময়দান, পশ্চিম মেদিনীপুর কারণীতলা, পশ্চিম মেদিনীপুর পিংলা। এছাড়া পাশাপাশি পাচ্ছেন কালীঘাটে প্রত্যেক সোমবার 12টা থেকে 6টার মধ্যে। আর যারা যারা দেখতে চাইছেন অনুষ্ঠান অন্য সময়, ভিন্ন সময়ের জন্য বলে রাখি, এসএস বাংলা ইউটিউব @SSBangla20, ফেসবুক ssbangla.hd.com ওয়েব। আমরা একাধিক ফুটেজ দেখছি। তারই মাঝখানে গুরুজির কাছে এবারে একটা প্রশ্ন নিয়ে যাব, কিন্তু ঠিক আছে, ফোনটা এসে গিয়েছে, আমরা দেখে নিই কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। আমি কোচবিহার থেকে বলতেছি। আচ্ছা, আপনার বয়স বলুন। আমার স্বামীর বয়স 41। আচ্ছা, প্রশ্ন? ওনার কর্মের জন্য, কর্ম হচ্ছে না। নাম বলতে হবে তো। নামটা বলুন। দীপঙ্কর সূত্রধর। দীপঙ্কর সূত্রধর। কেউ ক্ষতি করে রেখেছে, কর্মর জায়গায় বাধা আছে, চেষ্টা করছে কিন্তু ভালো কোনো কাজ পাচ্ছে না, এবং যেটা হচ্ছে তার চেয়ে ব্যয় বেশি, অনেক বেশি ব্যয় হচ্ছে। রোগ জ্বালা মানসিক দুটোতেই ভুগছে, কিন্তু এমনি ঝিমিয়ে পড়ছে। এর জন্যে কিন্তু কোনো দৈব শক্তি সাপোর্ট লাগবে। কোনো ভালো তান্ত্রিকের কাছে গিয়ে একটু যোগাযোগ করতে বলুন। আপনার সঙ্গে যোগাযোগ করতে পারলে? আপনাকে মা কলকাতায় আসতে হবে। কোচবিহারে তো আমাদের কোনো চেম্বার নেই, কলকাতাতে চেম্বার আছে। ওনার কি কর্ম হবে স্যার? প্রতিকার করালে তো অবশ্যই হবে। কেউ বাধা করে রেখেছে, কেউ ক্ষতি করে রেখেছে, এটা কাটান করতে হবে। ঠিক আছে ম্যাডাম, মা? হয়তো আপনার আসতে একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট করে একবার চলে আসুন, আপনি কিন্তু আপনার সমস্যার হাত থেকে বেঁচে যাবেন, সেটাই সবথেকে দরকার। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, যোগাযোগ করুন। বুকিং নাম্বার অবশ্যই রয়েছে 9932733962, এছাড়া 9733918255। গুরুজির সান্নিধ্যে এবার একটু পৌঁছানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপনি বশীকরণ বিদ্যার দ্বারা যেভাবে মানুষের মনকে জয় করেছেন, মানুষের সমস্যা মুক্ত করেছেন। অনেকেই বশীকরণ বিদ্যা করেন, কিন্তু তাদের পক্ষে এই কাজটি করাটা সম্ভব নয়। অনেক সাধকেরা ফেইলিয়ার হয়ে গিয়েছে, যেখানে আপনি আপনার মতন উত্তীর্ণতা দেখতে পেয়েছেন, উন্নতি হয়েছে আপনার। এখন জ্যোতিষী যে হারে বেড়ে গেছে, সাধককে আপনি চিনবেন কোথা থেকে? তন্ত্র সাধক, তন্ত্র সাধক 100টার মধ্যে একটা হয়তো আছে, জ্যোতিষী এখন 100টাই আছে। ঠিক। তো কথাটা হচ্ছে কি, তন্ত্র সাধনা করা, প্র্যাকটিক্যালি শেখা, আর হাটে বাজারে বই কিনে কেউ তন্ত্র শিখে বিরাট চুলদাড়ি গোপ রেখে দিয়ে, কানে দুল, নাকে মাগড়ি, হাতে বালা, শুয়োরের দাঁত পরে নিয়ে তান্ত্রিক সেজেছে। তান্ত্রিক সাজার জন্য কিন্তু গেট আপ লাগে না, এসব কানের দুল টুল পরতে লাগে না, লাগে তন্ত্র সাধনা এবং আসল তন্ত্র শেখার জন্য দরকার আছে। তো সেখানে গুরুমুখী বিদ্যা, সে কলেজ স্ট্রিট থেকে বই কিনে তন্ত্র শিখলে সে তন্ত্রে কোনো কাজ করতে পারবে না। মানুষকে ঠকানোর বুদ্ধি হচ্ছে, আর কিচ্ছু নয়। বেশিরভাগ 100 তান্ত্রিকের মধ্যে 90টা তান্ত্রিক কিন্তু পুরো ভণ্ড বদমাশ এরকম ধরনের থাকে, তার মধ্যে 10টা কিন্তু ভালো থাকে। তার কাজকে বেছে যেতে হবে, তবেই কিন্তু কাজটা পাবেন। এবার তার কাজকে বেছে যেতে গেলে 100 লোকের ভিড়ে হারিয়ে যায়, কিছু বদমাশ লোকের পাল্লায় পড়ে টাকা পয়সা খরচা করে দেওয়ার পরে যখন মরার সময় হয়ে যায়, তখন ভালো তান্ত্রিকের কাছে যায়, কিন্তু তখন খরচা করার আর খরচা থাকে না, সব মেরে দিয়ে বসে আছে সব। এটাই আমার দুঃখ। তারা কোনো ভালো কাস্টমার হোক, আর প্রথম কাস্টমার, আমাকে কেউ এসে বলেনি যে বাবা আমি প্রথম সে আপনার কাছে এলাম। আমাকে এসে একটা লিস্ট ধরে দেয়, আমি 10 জন 15 জনের কাছে গেছি, বাবাজির কাছে গেছি, মাতাজির কাছে গেছি,
কেউ ঠিক করতে পারেনি, লাস্টে আপনার কাছে আইলাম। এমনভাবে কেঁদে ফেলে যে তার পকেট থেকে টাকা দিতে হবে আবার। ঠিক ঠিক ঠিক। তো সেখানে তার রোগ ভালো করবে কি করে? সত্যি তাই, আপনারা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু সঠিক ঠিকানায় পৌঁছাতে গেলে আমাদের অনুষ্ঠানকে অবলম্বন করুন। আমাদের অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান যেখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারছেন, জ্ঞান সঞ্চয় করতে পারছেন। অবশ্যই তাই, দেখে নেব আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি স্বর্ণালী পাল বলছি। হ্যাঁ, আপনার বয়সটা বলুন, প্রশ্নটা বলুন। আমার বয়স হচ্ছে 27 বছর। আমি জানতে চাই আমার দেওরের সম্বন্ধে। আচ্ছা, তো তার বয়সটা বলুন, নামটা বলুন এবং প্রশ্নটা বলুন। দেওরের নাম হচ্ছে সুমিত কুমার পাল, আর ওর বয়স হচ্ছে 29 বছর। আচ্ছা, আমি জানতে চাই হচ্ছে ওর অনেকদিন যোগাযোগ আসছে কিন্তু কেটে যাচ্ছে, আচ্ছা, আর এই 1-2 মাস হলো একদমই কোনো যোগাযোগ আসছে না, বন্ধ হয়ে গেছে। একটা কথা বলি আমি, নিজেদের মধ্যে কোনো মহিলার দ্বারাই ক্ষতি করা আছে, কোনো মহিলা ক্ষতি করেছে, তান্ত্রিক দিয়ে বিয়েটা বেঁধে রেখেছে। এটা কাটান না করলে হবে না, আসবে, কেটে চলে যাবে, কাটবে। তো এর জন্যে কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করে ভালো তান্ত্রিকের কাছে এটা কাটিয়ে নেন। তন্ত্রক্রিয়া করে ক্ষতি করা আছে। কি বলছে বুঝতে পারছেন কি? আচ্ছা, তো বলছি দিন ধরেই করা আছে। হ্যাঁ, দেখুন, যেদিন করবে সেদিন থেকে তো হবে না। ধরুন আজকে করলে 6 মাস পর থেকে লাগা শুরু করবে। তো সেখানে আপনাকে আমি তারিখটা কি করে বলবো বলুন? তো ক্ষতি করা আছে, এটা আপনাকে আমি বলে দিচ্ছি। ক্ষতি করা আছে, এটা মাঙ্গলিক দোষ নয়, ক্ষতি করা আছে। তন্ত্রক্রিয়া করে ভালো কোনো তান্ত্রিকের কাছে যান, তবেই কাটবে, না হলে কিন্তু কাটবে না। ছোটখাটোর দ্বারা হবে না। যোগাযোগ মানে হবেই না। না, পারলে আপনি কারো কাছে যান, যোগাযোগ চলে করুন। আসুন কোনো একজন তন্ত্র সাধকের কাছে। আমাদের দ্বারস্থ হতেই হয়। যখনই আমরা সমস্যার মুখে পড়ি, তখন যদি শরণাপন্ন না হই, তাহলে কে আমাদেরকে উদ্ধার করবে? আমরা তো নিজেরা এতটাই তন্ত্র সাধনা নিয়ে কোনোভাবে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারিনি। তাহলে যিনি জানেন তন্ত্র বিষয়টি, তার কাছেই আপনাদের আসতে হবে। এইভাবে চলে আসুন, নিজের লাইফকে প্রায়োরিটি দিন। টার্নিং পয়েন্ট আসে, কখনো ভালো, কখনো খারাপ, কখনো রাত, কখনো দিন। তাহলে এইভাবে টার্নিং পয়েন্টকে যদি ইউটিলাইজ করতে হয়, তাহলে অবশ্যই তো আমাদের সঙ্গে তন্ত্রগুরু রয়েছেন। আমরা কিন্তু কখনোই আপনাদেরকে নিরাশা করে বাড়ি পাঠাই না, কারণ আমরা জানি যে আমাদের তন্ত্রগুরু যিনি রয়েছেন, তিনি হ্যাঁ কে হ্যাঁ, না কে না বলতে জানেন। চ্যালেঞ্জ সহ কিন্তু তিনি গ্যারেন্টি সহ 100% কাজ করেন। এটাই কিন্তু আমাদের কাছে একটা জীবন প্রয়াস, একটা চেষ্টা। ভূত পেতের কাজ হলে, বাস্তু দোষের ব্যাপার থাকলে, কারণ আমার কাছে যেটা বিদ্যাটা আছে গুরুমুখী বিদ্যা। আমার বাবাও গণিত ছিল, দাদুও গণিত ছিল, গণিতের রক্ত, 7-8 পুরুষ গণিতের রক্ত, জেনারেশন টু জেনারেশন চলছে। বাইরে থেকেও শেখা হয়েছে। তবে তন্ত্রের কাজে আমি যদি কাজ ধরবো, যে কাজটা নেব বলবো, আমি আজ পর্যন্ত পিছু পা হই না। আমি হাঁটতে শিখি না, হারিয়েও না, এবং 2-5 হাজার টাকার জন্য আমার মিথ্যা কথা বলা অভ্যেসও নেই। আমার এনজিও আছে, সীতারাম ওয়েলফেয়ার সোসাইটি এনজিও। সেই এনজিওর আন্ডারে বহু মানুষের উপকার করা হয়, দান ধ্যান করা হয়। আর এই 2-5 হাজার টাকার জন্য কিন্তু সীতারাম সেনাপতি মিথ্যা কথা বলবেন না। একদম ঠিক কথা। আমরা আসবো অন্য ভিন্ন আলোচনা নিয়ে। তার আগে দেখে নিই আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন আপনার নাম আর বয়স। আমার নাম সুতপা চক্রবর্তী, আমার 40 বছর বয়স। আপনার প্রশ্নটা কি আছে? আমার প্রশ্ন আছে আমার শরীর সম্বন্ধে জানতে চাই। আপনার শরীর সম্বন্ধে জানতে চাইলে আপনাকে বলবো, আপনি কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করুন। তন্ত্রক্রিয়া করে কেউ ক্ষতি করে রেখেছে এবং কোনো আলকা দৃষ্টি আছে। এই দৃষ্টির জন্য আপনার শরীরে কিন্তু অসুবিধা হচ্ছে, শরীর ভেঙেও যাচ্ছে, আর মাঝে মধ্যে অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন। যে অসুবিধাগুলো দেখা দিচ্ছে সেগুলো ভৌতিক ব্যাপার আছে, কোনো তন্ত্রক্রিয়া করে কেউ ক্ষতি করছে। পারলে আপনি কারো কাছে যোগাযোগ করুন, কারণ এটা কোনো রোগের ব্যাপার নয়। অবশ্যই তাই। এবং যারা যারা যোগাযোগ করছেন তাদের জন্য আরেকটা ভিন্ন বিষয় একটু বলে রাখি। আমার হাতে একটি পুস্তক রয়েছে, বই রয়েছে, মহামায়া কামাখ্যা সুস্থ জীবনের উপায়। এই বইটি অবলম্বন করুন। যারা যারা এখন পর্যন্ত আসতে পারছেন না, এই বইটির সঙ্গে রাখলে কতটা সহজাত হয়ে উঠবেন, কতটা ভালো লাগা তৈরি হবে। নিজেদের জীবনে যা ডিপ্রেশন রয়েছে, প্রত্যেকটি ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন কিন্তু কেটে যাবে, কারণ দারুণ দারুণ টোটকা রয়েছে এর মধ্যে। শুধু তাই নয়, আপনাদের জীবনে বাস্তু নিয়ে সমস্যা থাকে, আপনাদের জীবনে বিবাহিত জীবন নিয়ে সমস্যা থাকে, হাজার একটা সমস্যা থাকে, যেই সমস্যার থেকে আমরা বেরোতে চাই। কিন্তু এই বইটি যদি আমরা সঙ্গে রাখি, সঙ্গী করি, তাহলে দেখবেন যে টাটকা টাটকা টোটকাগুলো যেভাবে আমাদের জীবনকে একটা সেটআপ দেবে, সেই সেটআপটা আমরা কোথাও পাবো না। এটা গুরুজির নিজস্ব বই, নিজস্ব পুস্তক, যে কোনো বুক স্টলে পাবেন। নামটি আরেকবার আপনাদের জন্য বলে দিচ্ছি, মহামায়া কামাখ্যা সুস্থ জীবনের উপায়। সংগ্রহ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন এবং আমাদের সাথে থাকুন।
আমরা দেখিনি, আমাদের সঙ্গে পরে বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনার নাম বয়স বলুন। আমি বকুলগাঁও থেকে বলছি। আমি ছেলের সম্পর্কে জানতে চাই। নাম বয়স? ছেলের নাম হচ্ছে তমাল মুখার্জি, 32+। আচ্ছা, আর বলুন আপনার প্রশ্নটা কি আছে? ওর বিয়ের সম্পর্কে একটু জানতে চাই, কখন হবে? আচ্ছা, বিয়ে কখন হবে আমার টাইমটা তো আমি বলতে পারবো না, তবে বিয়েতে বাধা আছে। কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করো, কোনো ভালো তান্ত্রিকের কাছে একটু যোগাযোগ করো। যারা যারা আপনাদের মতন করে নানান ধরনের সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন, যারা বুঝতেই পারছেন না কিভাবে আপনাদের জীবনকে চালনা করবেন, তাদের জন্য একটাই কথা, একটাই মাধ্যম, আমাদের অনুষ্ঠান তন্ত্রের আলোর দিশা। এবং আমাদের এই তন্ত্রের আলোর দিশার মধ্যে যিনি তন্ত্র সাধক রয়েছেন আমাদের, সেইভাবে তিনি কিভাবে তার গুণমান চরিত্র দিয়ে আপনাদেরকে একটা সৎ উপায় বের করে দিতে পারেন, সমাধানের রাস্তা খুঁজে দিতে পারেন, সেটা বোধহয় আমরা কখনোই খুঁজে পাই না। তিনি একজন গুণী মানুষ, তিনি একজন সাধক মানুষ, এবং আপনারাও দেখতে পাচ্ছেন কামাখ্যা ধামে তিনি কিভাবে পৌঁছেছেন আসাম গুয়াহাটি অম্বাবচী উপলক্ষে। সেখানে কিন্তু তিনি নিজের হাতে কুমারী পুজো দিচ্ছে, ছোট্ট একটা বাচ্চা মেয়েকে কি সুন্দর সাজিয়ে গুজিয়ে নিজের হাতে যেভাবে যত্ন সহকারে করছেন, এটা আমাদের কাছে একটা প্রাপ্তিযোগ। এবং এই ধরনের পাওনাগুলো আমরা সবসময় পাই যখন গুরুজির সান্নিধ্যে পৌঁছাই। যারা যারা আপনার উপলব্ধি করছেন যে সত্যি জীবনটা জানি কেমন ম্যারম্যারে হয়ে যাচ্ছে, কেমন জানি অশান্তি ভোগ করছে, আমরা নানান ধরনের দৃষ্টান্ত আমরা দেখি, তখনই কিন্তু একটা নামই উঠে আসে, আমাদের তন্ত্রগুরুর নাম। সেই তন্ত্রগুরুকে আপনারা পাশে রাখুন, দেখবেন আগামী জীবনটা আপনার জন্যই রূপান্তরিত হয়ে উঠবে। গুরুজি, আপনার কাছে একটু যাব, সেই ক্ষেত্রে হচ্ছে ভূত প্রেত স্পেশালিস্ট, ভৌতিক কাণ্ড নিয়ে আপনি নানান ধরনের অনুষ্ঠান করেছেন আমাদের সামনে, সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, কিন্তু তার আগে দেখিনি আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি গুরুজিকে নমস্কার। আমি চন্দননগর থেকে বলছি। বলুন আপনার নাম বয়স। হ্যাঁ বলছি, আমার দাদার সম্বন্ধে একটু জানতে চাই। তার নাম আর বয়সটা বলুন। সুজিত নিয়োগী, 46 বছর বয়স। আচ্ছা, প্রশ্নটা কি আছে? প্রশ্নটা এই বিবাহিত লাইফটা কেমন যাবে এটাই। বিবাহিতটা কেমন যাবে? বিয়ে করেছেন? হ্যাঁ বিয়ে করেছে, একটা ছোট মেয়ে আছে। তা ওনার স্ত্রীর নাম কি? ওনার স্ত্রীর নাম কি বলুন? স্ত্রীর নাম রিম্পা। আচ্ছা, এখন কোথায় ওনার স্ত্রী? ওদের বাড়ি হচ্ছে কল্যাণীতে। আচ্ছা, তো ঘরের মধ্যে অশান্তি টুকটাক একটু লেগে থাকবে, তবে কেউ ডিস্টার্ব করছে, এটা কেউ তন্ত্রক্রিয়া করে কিছু করছে না। সব কামড়াবার ওষুধ আছে, মানুষ কামড়াবার ওষুধ নেই। কোনো মানুষই ডিস্টার্ব করছে, অশান্তি গণ্ডগোল লাগার চেষ্টা করছে, যদি পারে ভালো কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করে নিতে পারে, কোনো ভালো তান্ত্রিক ফান্ত্রিকের কাছে একটু যোগাযোগ করে একটু প্রোটেকশন নিয়ে নেবে, নাহলে পরবর্তীকালে এটা অশান্তি গণ্ডগোলটা বেশি বাড়াবাড়ি করবে। কি বলছি বুঝতে পারছো তো? পারে কারো কাছে একটু যোগাযোগ করে নিও। একদম ঠিক কথা। যারা জানে না তাদের জন্য অবশ্যই বলবো যে বুকিং নাম্বার দুটো যাচ্ছে স্ক্রিনে, আপনারা সেখান থেকে নোট ডাউন করুন। এবং গুরুজির কাছে আমরা একটু পৌঁছাবো। ভূত প্রেত স্পেশালিস্ট তিনি কিভাবে ভূতকে নিয়ন্ত্রণ করেন বা কিভাবে তাদের সাথে তিনি নিজের মতন করে একটা মেলবন্ধন তৈরি করতে পেরেছেন, সেটাই শুনবো। আর সেটা তার মুখ থেকে শুনলে আমরা বরঞ্চ অনেকটাই বেটার ফিল করব। বলুন। দেখো, আমার জীবনে আমি 2007 থেকে মিডিয়া লাইনে আসছি। 2007 থেকে অনেক ভূতের কায়দা দেখেছি, অনেক কিছু ছাড়িয়েছি। ঠিক, যেই জ্যোতিষের কাছে যাক না কেন, তান্ত্রিকের কাছে যাক না কেন, সব ফেরুয়ার হয়ে ঘুরে আসছে। একটাই কথা, লাস্ট সীতারাম সেনাপতি। এই সেনাপতি শেষ কথা। কাকে 10 বছর ভূতে ধরেছে, সে আমার 2 মিনিট কি 5 মিনিটের মধ্যে ছেড়ে চলে গেছে। ভূতের জন্য স্পেশালিস্ট, ভূতের জম, প্ল্যানচেট, আয়না দর্পণ, এগুলো তো করি আমি। যেগুলো সচরাচর কেউ করে না সেগুলোই কিন্তু আমি করি। আর আমি অন্যান্য তান্ত্রিকের মতন 10 জন 20 জন নিয়ে শ্মশানে যাই না। পাড়া গাঁয়ের শ্মশান আমি একাই যাই, সাধনাটা একার। আর ভূত পেতে জম। একদমই তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তিনি সবসময় দিয়ে থাকেন বলেই কিন্তু আমরা মুগ্ধ হয়ে আমাদের এই অনুষ্ঠান দেখি। আপনারাও যে ভালো থাকেন অনুষ্ঠান দেখে, সেটা আপনারাও জানিয়েছেন, আমাদেরকে ফিডব্যাক দেন। কিন্তু এরপরেও যদি সমস্যা থাকে তারপরে বলবো যে আপনারা শুধুমাত্র কন্ট্যাক্ট করুন আমাদের গুরুজির সান্নিধ্যে এসে। ভূত পেতের জন্য দেখবে অনেক তান্ত্রিকরা অনেক রকম মাদুলির পাদুলি পড়ে আছে, শুয়োরের দাঁত ফাঁত পড়ে আছে, কতকগুলো মাদুলি পড়ে আছে, 1-1.5 কিলো মাদুলি পাওয়া যাবে। কিন্তু সীতারামের কাছে কোনো মাদুলি নেই, আছে শুধু তন্ত্রবিদ্যা। আর সেটা পরিশ্রমের মাধ্যমেই আপনি আয়ত্ত করেছেন। অবশ্যই, একদম। আমরা দেখে নিচ্ছি আমাদের সঙ্গে কোন একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছি বাঁকুড়া জেলা থেকে। বয়স? আচ্ছা, প্রশ্ন?
আজকে সব কি বিবাহ হয়ে পড়ছে একবারে, মেয়ের কি এত অভাব হয়ে গেছে? আগে নিজেদের দোষগুলো কাটা, বুঝলি, দোষগুলো কাটা, কেউ ক্ষতি করে রেখেছে দোষগুলো কাটা, আর কাটালে কিন্তু বিয়ে হবে। কেউ ক্ষতি করছে, এগুলো কাটা আগে, হুতাশ না হয়ে কারো কাছকে যা, ভালো কারো কাছকে যা, ভালো কারো কাছে গিয়ে দোষগুলো কাটিয়ে দে, মেয়ে ধরে চলে আসবে এমনি। একদম একদম। হ্যাঁ, আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আমি আমার জন্ম তারিখটা জানাবো আপনাকে। জন্ম তারিখ জানি আমি কি করবো? আমি তো অ্যাস্ট্রোলজার না, আমি তান্ত্রিক, তন্ত্র সাধক, ঠিক আছে? আমি ডেট অফ বার্থ বিচার করি না, আর কুষ্টিও বানাই না। আমি কি বলছি বুঝতে পারছো? যারা কুষ্টি বানায় তাদেরকে বল, আর তাদেরকে বলে যদি ভূত পেত তন্ত্র ক্রিয়া করে যদি কেউ ক্ষতি করে, সেটা কিন্তু ল্যাপটপে উঠবে না। ভূত পেতের দ্বারা যদি ক্ষতি থাকে সেটাও ল্যাপটপে উঠবে না। ল্যাপটপে কোনটা উঠবে? গ্রহ দোষ, কী গ্রহ চলছে তোর, তাও আবার গ্রহ দোষ বিচার করবে, প্লাস্টিকের পাথর দিয়ে দিবে, অরিজিনাল পাথর দিবে না, তাতেও কাজ হবে না। কি বলছি বুঝতে পারছিস? পারলে ভালো কোনো তান্ত্রিকের কাছে গিয়ে একটু যোগাযোগ কর। ভালো থাক, তাহলে আমার সুস্থ থাকুন। যারা যারা আপনারা আসতে চাইছেন, অবশ্যই বলবো যে শুধুমাত্র অনুষ্ঠান দেখলেই কিন্তু ভালো থাকা যায় না, অনুষ্ঠান দেখে তার কাছে পৌঁছাতে হবে। যেরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফুটেজ, যেখানে আমাদের গুরুজি কিভাবে পুজো আচার করছে সমস্ত পান্ডাদের ঘিরে নিয়ে, কামাখ্যা আসাম গুয়াহাটির অমাবস্যা উপলক্ষে তিনি সেখানে পৌঁছেছিলেন, এবং সেখানে গিয়ে তিনি যেভাবে নিজেকে তৈরি করেছেন সেটা কিন্তু একেবারে অনবদ্য বিষয়। কারণ তার তন্ত্র কথা বলে, এই তন্ত্রকে কথা বলানোর জন্য যে আর্ট দরকার, যে স্পেসিফিকেশন দরকার, স্পেশালাইজেশন দরকার, সেটা কিন্তু করেছেন শুধু আমাদের গুরুজি, তার পক্ষে সম্ভবপর হয়ে থাকে। দেখে নেব আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি বনগা থেকে বলছি। মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম, বয়স, প্রশ্ন। বৃষ্টি বিশ্বাস, 2004, 15 জুলাই। না, ওসব বলতে হবে না, বয়সটা শুধু ফিগার আউট করুন, আমাকে ফিগারটা বলুন। হ্যাঁ, আপনি শুধু বয়সটা বলুন ওনার। বয়স 18 প্লাস। আচ্ছা, আর প্রশ্নটা কি আছে? প্রশ্নটা দিয়ে দিয়েছি, সেখানে একটু সমস্যা চলছে, ওইটাই জিজ্ঞেস করছিলাম কিরকম ধরনের কি দেখি। আচ্ছা আচ্ছা, কি সমস্যাটা শুনতে পেলাম না। বিয়ে সংক্রান্ত, তাই তো? হ্যাঁ, বিয়ে সংক্রান্ত, মানে বিয়ে দিয়েছি, সেখানে একটু সমস্যা চলছে। জামাইয়ের নাম কি? পিকলু বিশ্বাস। পিগলু বিশ্বাস। বিশ্বাস করে মেয়েকে দিয়েছেন, কিন্তু অতটা বিশ্বাসী নয়, লোকের কথায় লাগছে। বর্তমান একটু গন্ডগোল চলছে, তন্ত্রক্রিয়ার দ্বারা সাপোর্ট নেন, না হলে অন্য কিছু করে জব্দ করতে পারবেন না। মেয়ে একটু অসুবিধার মধ্যে আছে, উল্টোপাল্টা বলছে, মাঝে মধ্যে এমন একটা কথাবার্তা বলছে না, কেঁদেও ফেলছে, শুধু সব কথাটা কিন্তু তোমাদেরকে বলেনি। পারলে একটু কারো কাছে একটু যোগাযোগ করে নাও, যাতে না এই গন্ডগোলটা হয়, পরবর্তীকালে কিন্তু ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। ঠিক আছে, চলে আসুন তাহলে। যারা যারা আসতে চাইছেন তাদের জন্য কিন্তু রয়েছে বুকিং নাম্বার, বুকিং নাম্বারগুলো নোট করুন। সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে ফোন করে আপনাদের আসতে হচ্ছে। যে যেখান থেকেই আসতে চাইছেন না কেন, শুধুমাত্র বুকিং নাম্বারে ফোন করে ঠিকানা জেনে চলে আসুন। এবং আমিও পাশাপাশি আপনাদেরকে একবার নাম্বারগুলো বলে দিচ্ছি, নোট ডাউন করুন। 9932733962, এছাড়া হচ্ছে 9733918255। বেশ কিছু ফুটেজ, বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা সবসময় আপনাদেরকে একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করি। সেই পরিষেবা নিয়ে কিন্তু আপনারা অতুলনীয় ভাবনাটাকে একটু প্রয়োগ করুন। দেখবেন আপনার ভাবনা যদি সঠিক রাস্তায় থাকে, আপনি যদি সঠিক মানুষকে চিনতে পারেন, তাহলে আপনার জীবনের কোনো সমস্যাই থাকবে না। সঠিক মানুষ বলতে একটাই নাম, গুরুজি সীতারাম সেনাপতি। নমস্কার, কে বলছেন? বলুন, কে আছেন? নমস্কার স্যার, দিদি আপনাকে নমস্কার। একদম, আপনার নাম, বয়স বলুন। আমার বয়স 57+, আমি বিপুল থেকে বলছি। আচ্ছা, আর আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন, আমার এই নেক্সট লাইফ, মানে আমার পরবর্তীতে শনির দশা শুরু হবে, এটা কেমন? আচ্ছা, শনিকে খেদাতে হবে। শনি দশা শুরু হবে তো ভয়ে বসে থাকলে হবে না, সে যাতে নাই ক্ষতি না করতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। কোনো ভালো অ্যাস্ট্রোলজার কিংবা কোনো ভালো তান্ত্রিকের কাছে গিয়ে যোগাযোগ করুন, প্রতিকার করে নেবেন। কি বলছেন তো? ভালো থাকুন, ভালো থাকুন। আপনাদের জন্য আরো আরেকবার বলে দিচ্ছি, দীপান্বিতা অমাবস্যা কিন্তু এসে গিয়েছে। গৃহ মন্দিরে কিন্তু আমাদের গুরুজি নিজের নিয়মে, নিজের আয়তনে কিন্তু এই সমস্ত পুজো আচার করবেন। তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তিনি প্রত্যেকটি মানুষের লাইফকে ঘুরিয়ে দিতে পারেন, সেই চ্যালেঞ্জটা তিনি জানেন। তাই এখন থেকে যারা এই অফার অবলম্বন করতে চাইছেন, অবশ্যই কিন্তু চলে আসুন, বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন। কালী পুজো অবধি কিন্তু সময়সীমা রয়েছে, সেই জন্য দেরি করবেন না। এই সময়টুকুকে কিভাবে আপনারা নিজেদের হাতিয়ার করতে পারেন, সেটা বোধহয় অন্য কোথাও পাবেন না। যেটা করতে পারেন সেটা শুধু আমাদের গুরুজি করতে পারেন। সেজন্য আমরা অবশ্যই এই ক্রিয়াটা নিয়ে আরেকবার একটু জানবার চেষ্টা করব, যে কোনো ক্রিয়া কাজ আপনি সেদিনকে করছেন বা এই সময়টার জন্য। তন্ত্রের যাবত কাজ সেনাপতি শেষ কথা।
এ ভুলভাল কথা বলে না হুম আর মিথ্যা কথা বলে মানুষের কাছে পয়সা নেয় না। হুম হুম হুম, কারণ আমি বারবার বলছি যে এনজিও আছে, সীতারাম ওয়েলফেয়ার সোসাইটি এনজিও, একদম। এনজিও যার থাকে তার কিন্তু টাকার অভাব থাকে না। ঠিক যার জন্য 2-5 হাজার টাকার জন্য কাউকে মিথ্যা কথা বলবো না আমি। ঠিক 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 আমাদের সময় একদম নেই আজকে, একেবারে বলছে যে আমাদের বিদায় নিতে হবে। আমাদের কিন্তু চলে যেতে ইচ্ছে করে না, জানি যে আরো ফোন নিতে পারলে আপনাদেরকে আরেকটু খুশি করা যেত, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তাই বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন। আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, কোঅপারেট করার জন্য। ধন্যবাদ জানাই আমাদের গুরুজিকে, এইভাবে তিনি লাইভ অনুষ্ঠানে বারবার ফিরে আসুন, মানুষের কল্যাণ হোক। আজকের মতন অনুষ্ঠান শেষ করছি গুরুজি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ছিলাম অমৃতা। নমস্কার, জয় মা কালী।